কল্পনা করুন আপনি একজন সাধারণ শিল্পী যার গান শোনার মতো মানুষ সাকুল্য কয়েক হাজার, কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি সারা বিশ্বের ইন্টারনেট সেন্সেশন। আপনার ফোনের নোটিফিকেশন থামছে না, আর আপনার নাম সার্চ ইঞ্জিনের শীর্ষে। অবিশ্বাস্য মনে হচ্ছে, ঠিক এই অলৌকিক ঘটনায় ঘটেছে তরুণ শিল্পী নিও এর সাথে। আর এই জাদুর কাঠির ছোঁয়াটি দিয়েছেন আর কেউ নন, গ্লোবাল সুপারস্টার বিটিএস এর গোল্ডেন মাকনায় জাংকুক। কিন্তু প্রশ্ন হলো, কে এ রহস্যময় শিল্পী যাকে দেখে স্বয়ং জংকুক হতভম্ব হয়ে গেছেন? কেন জংকুক তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন? চলুন আজ উন্মোচন করি এই মিউজিক্যাল মিস্ট্রি। ঘটনাটি খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব ছিল তুষারপাতের মতো বিশাল। সম্প্রতি জাংকুক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি গানের স্ক্রিনশট শেয়ার করেন। গানের নাম টিপিক্যাল। শিল্পী একদমই নতুন একজন মুখ, নিও। জাংকুক শুধু গানটি শেয়ার করেই ক্ষান্ত হননি। ক্যাপশনে তিনি তার বিস্ময় প্রকাশ করে লিখেছেন যে এই শিল্পীর গায়কী এবং দক্ষতা দেখে তিনি রীতিমতো স্তব্ধ। একজন বিশ্বসেরা পারফর্মার যখন এমন মন্তব্য করেন, তখন ভক্তদের মনে কৌতূহল জাগাটাই স্বাভাবিক। মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ঝড় উঠে। আর্মিরা ঝাঁপিয়ে পড়েন এই নতুন কণ্ঠের সন্ধানে। আপনারা কি জানেন জংকুকের এই পোস্টের আগে নিও এর অবস্থান ঠিক কোথায় ছিল? শুনলে অবাক হবেন, মাত্র 3 মাস আগে ইয়ং লাভ সিঙ্গেল দিয়ে ডেবিউ করায় শিল্পীর স্পটিফাইতে মান্থলি লিসেনার ছিল 15,000-এরও কম। কোরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে যা প্রায় অস্তিত্বহীন বললেই চলে। কিন্তু জাংকুকের সে একটি পোস্টের কয়েক ঘন্টার মধ্যে পাল্টে যায় সব সমীকরণ। দক্ষিণ কোরিয়ার সব থেকে বড় মিউজিক প্ল্যাটফর্ম মেলনের রিয়েল টাইম সার্চ র্যাঙ্কিং 1 নম্বরে চলে আসেন নিও। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোলপাড়। নেটিজেনরা প্রশ্ন করতে শুরু করেন, এতদিন এই প্রতিভা কোথায় লুকিয়েছিল? জংকুক কি তবে ইন্ডাস্ট্রির পরবর্তী বড় কোনো রত্নকে খুঁজে বের করলেন? এটি কি কেবল একটি সাধারণ প্রশংসা, নাকি মিউজিক ইন্ডাস্ট্রিতে কোনো নতুন ঝড়ের পূর্বাভাস? এই পুরো ঘটনায় সব থেকে বেশি অবাক হয়েছেন স্বয়ং নিও। তার মতো একজন নবাগত শিল্পীর কাছে জংকুকের মতো ব্যক্তিত্বের প্রশংসা পাওয়াটা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টির মতো। তিনি যখন দেখলেন দুনিয়ার নজর তার দিকে, তখন তিনি মানসিকভাবে কিছুটা অপ্রস্তুত বা ফ্লাস্টার্ড হয়ে পড়েন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জংকুককে ধন্যবাদ জানান। তার এই প্রতিক্রিয়া ভক্তদের মন জয় করে নিয়েছে। তিনি ভাবতেও পারেননি যে তার সাধারণ একটি গান পৃথিবীর শ্রেষ্ঠ পপ তারকাদের একজনের কাছে পৌঁছাবে। এই যে হুট করে আসা জনপ্রিয়তা, এটি যেমন আনন্দের, তেমনই একজন নতুন শিল্পীর জন্য বিশাল এক দায়িত্ব বটে। এখন আসা যাক মূল বিশ্লেষণে। জংকুক কেন নিওকেই বেছে নিলেন? আপনি যদি টিপিক্যাল গানটি শুনেন, তবে বুঝতে পারবেন এর মিউজিক কম্পোজিশন এবং নিও এর কণ্ঠের টেক্সচার বেশ ইউনিক। জংকুক সবসময় ভালো মিউজিকের সমঝোতার। তিনি প্রায় নতুন এবং প্রতিভাবান শিল্পীদের প্রমোট করেন, যা প্রমাণ করে তার শিল্পী মনের উদারতা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। রাতারাতি পাওয়া এই ফেম কি নিও ধরে রাখতে পারবেন? বিটিএস এর সাপোর্টে অনেক শিল্পী পাদ প্রদীপের আলো এসেছেন, কিন্তু টিকে থেকেছেন কেবল তারাই যাদের সত্যিকার প্রতিভা আছে। নিও এর শুরুটা রাজকীয় হয়েছে। এখন দেখার বিষয় তিনি এই সুযোগটাকে কতটা কাজে লাগাতে পারেন। কি মনে হয় আপনাদের? জংকুকের কি উচিত এভাবে আরো নতুন শিল্পীদের সুযোগ করে দেওয়া, নাকি নিও এর গান আপনাদের কাছে সত্যি অসাধারণ লেগেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানান। বিটিএস এবং কে পপ জগতের এমন আরো ইনডেপথ এবং বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সাথে থাকুন। পেজটিকে ফলো করুন।